So hey guys, my name is Suman and welcome back to my YouTube channel ISOFX. আমরা যে 30 ডেজ হ্যাকিং চ্যালেঞ্জ শুরু করেছিলাম আজ হলো তার ডে 11। এই ডে 11 আমরা দেখব স্টেগনোগ্রাফি কি এবং এই স্টেগনোগ্রাফির সাহায্যে কিভাবে হ্যাকাররা ইমেজের মধ্যে তাদের কোনো সেন্সিটিভ ডেটা লুকিয়ে রাখে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো স্টেগনোগ্রাফি কি। স্টেগনোগ্রাফি ইজ দ্য টেকনিক অফ হাইডিং ইনফরমেশন ইন অ্যানাদার ফাইল অর অবজেক্ট টু অ্যাভয়েড ডিটেকশন। স্টেগনোগ্রাফি হলো কোনো ফাইল বা অবজেক্টে ইনফরমেশন হাইড করার একটা টেকনিক যাতে কেউ ডিটেক্ট না করতে পারে। ইট ক্যান বি ইউজড টু হাইড টেক্সট, ইমেজেস, ভিডিওস অর অডিও। তো এটাকে ইউজ করা হয় টেক্সট, ইমেজ, ভিডিও, তারপরে অডিও, এগুলোকে হাইড করার জন্য। এরপর আমরা জানবো ইউজ অফ স্টেগনোগ্রাফি, অর্থাৎ স্টেগনোগ্রাফি কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়। সিকিউর কমিউনিকেশনের জন্য, নেক্সট প্রোটেক্টিং সেন্সিটিভ ডকুমেন্টস, কোনো সেন্সিটিভ ডকুমেন্টকে প্রোটেক্ট করার জন্য, নেক্সট শেয়ারিং কনফিডেন্টিয়াল ডেটা। তো কোনো কনফিডেন্টিয়াল ডেটা শেয়ার করার জন্য ইউজ করা হয় স্টেগনোগ্রাফি টেকনিককে। এরপর আমরা স্টেগনোগ্রাফির কিছু রিস্ক সম্বন্ধে জানবো, যেমন while steganography can be used to hide sensitive information, it can also be exploited by malicious actors. একদিকে স্টেগনোগ্রাফিকে যেমন ইউজ করা হয় কোনো সেন্সিটিভ ইনফরমেশনকে হাইড করার জন্য, অন্যদিকে ম্যালিসিয়াস কাজকর্মের জন্যও এই স্টেগানোগ্রাফি টেকনিককে ইউজ করা হয়। ফর এক্সাম্পল, হ্যাকার্স ক্যান কনসিল ম্যালওয়্যার কোড ইনসাইড টেক্সট ফাইলস অর হাইড ম্যালিসিয়াস ডেটা ইন ইমেজেস। তো হ্যাকাররা কী করতে পারে না, কোনো টেক্সট ফাইলের মধ্যে ম্যালওয়্যার কোড ইনজেক্ট করতে পারে অথবা কোনো ইমেজের মধ্যে ম্যালিসিয়াস ডেটা হাইড করতে পারে। তো এরপর আমরা লাইভ ডেমো দেখব কীভাবে আমরা কোনো ইমেজের মধ্যে আমাদের ডেটা হাইড করতে পারি। তো কোনো ইমেজের মধ্যে ডেটা হাইড করার জন্য প্রথমে আমাদের দুটো জিনিস দরকার। প্রথম হচ্ছে একটা ইমেজ, তো এই ইমেজটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি, আর একটা টেক্সট ফাইল। তো এখানে যে secret.txt ফাইলটা দেখছো, এর ভিতরে একটা সিক্রেট মেসেজ রয়েছে। সিক্রেট মেসেজটা তেমন কিছু না, সাবস্ক্রাইব। তো এই মেসেজটা রয়েছে এখানে। তো আমরা এখন একটা বেসিক স্টেগনোগ্রাফি টেকনিক দেখবো, যার সাহায্যে আমরা কী করবো না, এই যে টেক্সট ফাইলটা, এই টেক্সট ফাইলটাকে আমরা এই ইমেজের মধ্যে হাইড করব। তো প্রথমে তোমরা টার্মিনাল ওপেন করবে। ওপেন করার পর আমরা ডাইরেক্টরি চেঞ্জ করব সিডি ডেস্কটপ, অর্থাৎ যেখানে আমার এই ফাইলগুলো রয়েছে আমরা সেই ডাইরেক্টরিতে চলে যাবো। তো সিডি ডেস্কটপ দিয়ে এন্টার করব। তো আমরা এখন ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে আছি। তো আমরা প্রথমে কী করব না, আমাদের যে ডেটাটা secret.txt ফাইলটা, সেই ডেটাটাকে আমরা ওই ইমেজ ফাইলের মধ্যে হাইড করব। তো হাইড করার জন্য আমরা কমান্ড দেবো ক্যাট image.jpg, স্পেস দেবো। স্পেস দেওয়ার পর আমাদের যে secret.txt ফাইলটা রয়েছে সেই ফাইলটার নাম আমরা এখানে দেবো। টাইপ করবো SCCRET secret.txt গ্রেটার দেন। তো আমরা আমাদের সিক্রেট ফাইলটা যে নামে আউটপুট চাই সেই নামটা আমরা এখানে দেবো। তো টাইপ করব stego.image.jpg দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে এখানে একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে stego.image.jpg বলে। তো এবারে আমরা কী করব, এই যে টেস্ট যে ফাইলটা দেখতে পাচ্ছ, এই ফাইলটার মধ্যে এই দুটোকে রেখে দেবো। তো আমার কাছে শুধুমাত্র এখন রয়েছে stego.image.jpg যে ইমেজ ফাইলটা বা সিক্রেট ফাইলটা, সেই সিক্রেট ফাইলটা আমাদের কাছে রয়েছে। তো এই ফাইলটার মধ্যে রয়েছে আমাদের সিক্রেট টেক্সট মেসেজ। তো এবার আমরা কী করব, এই সিক্রেট মেসেজটাকে এক্সট্রাক্ট করব। তোমরা যদি এই প্রসেসটা ইউজ করে থাকো, তোমরা দুটো পদ্ধতিতে এই ইমেজ ফাইলটা থেকে টেক্সট ফাইলটা, আমাদের যে সিক্রেট টেক্সট ফাইলটা রয়েছে সেই সিক্রেট টেক্সট ফাইলটা এক্সট্রাক্ট করতে পারবে। তো এক নম্বর পদ্ধতি হলো টাইপ করবে স্ট্রিংস দিয়ে আমাদের যে এখানে যে ইমেজ ফাইলটা রয়েছে এই ইমেজ ফাইলটার নাম আমরা দেবো। তো টাইপ করব stego.image.jpg, স্পেস দেবো, স্পেস দিয়ে দেবো পাইপ দেওয়ার পর টাইপ করব টেল -n দেওয়ার পর 10 টাইপ করব। 10 দেওয়ার পর আমরা এন্টার করব। এন্টার করলে দেখবে এখানে টোটাল 10টা রেজাল্ট আসছে। 10টা রেজাল্টের মধ্যে সবার শেষে যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটাই হচ্ছে আমাদের সিক্রেট মেসেজ। তো এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো তোমাদের কাছে যদি নোটপ্যাড প্লাস প্লাস থাকে, সেই নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করবে। তো আমি এখানে টাইপ করছি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে নোটপ্যাড প্লাস প্লাসটা আমাদের ওপেন হয়ে গেছে। এবার নোটপ্যাডটা ওপেন করার পর আমরা কী করব, আমাদের যে এই ইমেজ ফাইলটা রয়েছে, যে সিক্রেট ইমেজ ফাইলটা রয়েছে, এটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। তাহলে কী হলো দেখবে এখানে টেক্সট ফরম্যাটে অনেক কিছু ইনফরমেশান এখানে আসছে। তো আমরা একবারে শেষ লাইনে যাব। তো একদম শেষ লাইনে যাব। শেষ লাইনে যাওয়ার পর একটু সাইডে গিয়ে দেখবে, শেষ লাইনে গিয়ে দেখবে এখানে দেখবে SUBSCRIBE, অর্থাৎ আমাদের যে মেসেজটা ছিল সেই মেসেজটা এখানে শেষ লাইনে আসছে। তো তোমরা এখানে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করো, তোমাদের যে সিক্রেট মেসেজটা সেই সিক্রেট মেসেজটাকে এক্সট্রাক্ট করতে পারো ওই ইমেজ ফাইলটা থেকে। তো এটা ছিল একটা বেসিক পদ্ধতি। এবারে আমরা একটা টুল ইউজ করবো। তো টুলটার নাম হলো স্টেগহাইড। এই স্টেগহাইড টুলটাকে ইউজ করে আমরা কী করবো, আমাদের যে সিক্রেট মেসেজ সেই সিক্রেট মেসেজটাকে একটা ইমেজ ফাইলের মধ্যে হাইড করে রাখবো। তো প্রথমে কী করবে, টার্মিনাল ওপেন করবে। তো টুলটা প্রথমে তো আমাদেরকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য কমান্ড দেবে
sudo apt install stagehide দিয়ে -y দিয়ে এন্টার করবে। এন্টার করলে আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে বলছে, তো পাসওয়ার্ডটা দিয়ে আমরা এন্টার করব। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল আছে ওই জন্য দেখবে এখানে বলছে stagehide ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো তোমরা এখানে এই কমান্ডটা দিয়ে টুলটাকে ইনস্টল করে নেবে। টুলটা ইনস্টল করার পর আমরা কী করব, এই stagehide টুলটার হেল্প ইন্ডেক্স দেখে নেবো। তো হেল্প ইন্ডেক্স দেখার জন্য কমান্ড দেবো stagehide হেল্প দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে এর হেল্প ইন্ডেক্স এখানে দিয়ে দিয়েছে। তো তোমরা এখানে এই অপশানগুলো ইউজ করতে পারবে, এখানে এতগুলো অপশান। তো তোমরা এটা পড়ে নেবে, পড়ে নেওয়ার পর আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। তো আমরা এখানে কি করব, এই যে টেক্সট ফাইলটা secret.txt যে টেক্সট ফাইলটা রয়েছে, এই টেক্সট ফাইলটাকে আমরা এই ইমেজ ফাইলটার মধ্যে হাইড করব। তো তার জন্য আমরা কমান্ড দেবো stagehide। তো আমরা যেহেতু এখন এমবেড করতে চাই, তো তার জন্য আমরা এখানে কমান্ড দেবো embed -cf অর্থাৎ কভার ফাইল। তো আমাদের কভার ফাইলের নাম হলো image.jpg দিয়ে স্পেস দেবো। স্পেস দেওয়ার পর আমাদেরকে এবারে দিতে হবে এমবেড ফাইলের নাম। তো আমরা টাইপ করব -ef অর্থাৎ এমবেড ফাইল হচ্ছে আমাদের secret.txt। তো তোমরা চাইলে পাসওয়ার্ড সেট করতে পারো আর নাও করতে পারো। তো আমি এখানে সেট করতে চাই, তো আমি টাইপ করব -p অর্থাৎ পাস ফ্রেজ বা পাসওয়ার্ড। তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমাদের 123456 দিয়ে এন্টার করব। তো এন্টার করলে দেখবে আমাদের এই যে টেক্সট ফাইলটা, এই টেক্সট ফাইলটা এই ইমেজ ফাইলটার মধ্যে এমবেড হয়ে গেছে। এমবেডিং secret.txt ইন image.jpg ডান। তো এবার আমি কী করবো, এই যে secret.txt ফাইলটা রয়েছে এটাকে টেস্টের মধ্যে রাখবো। টেস্ট যে ডাইরেক্টরিটা রয়েছে বা ফোল্ডারটা রয়েছে এটার মধ্যে রাখবো। তো এখন আমাদের কাছে এখানে শুধুমাত্র কী রয়েছে, একটা ইমেজ ফাইল রয়েছে। এই ইমেজ ফাইলটার মধ্যে রয়েছে ওই secret.txt ফাইলটা। তো আমরা কী করবো, এই ইমেজটা থেকে ওই secret.txt ফাইলটাকে এক্সট্রাক্ট করবো। তো এক্সট্রাক্ট করার জন্য আমরা কমান্ড দেবো stagehide। তো যেমন আমরা এমবেড করার সময় কমান্ড দিয়েছিলাম এমবেড, তো আমরা যেহেতু এখন এক্সট্রাক্ট করবো তার জন্য এখানে কমান্ড দেবো extract extract -sf অর্থাৎ সেভ ফাইল। আমাদের সেভ ফাইলের নাম কি রয়েছে এখানে image.jpg। আমরা যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটাকে আমাদেরকে এখানে দিতে হবে। তো আমরা টাইপ করবো -p অর্থাৎ পাসওয়ার্ড 123456 দিয়ে এন্টার করব। এন্টার করবে দেখবে এখানে আসছে রোড এক্সট্রাক্টেড ডেটা টু secret.txt। তো আমাদের এখানে একটা secret.txt ফাইল চলে আসছে। আমরা যদি এটাকে ক্যাট করি, ক্যাট secret.txt দিয়ে এন্টার করি, দেখবে আমাদের সিক্রেট মেসেজটা এখানে শো হচ্ছে সাবস্ক্রাইব। তো এইভাবে তোমরা এই stagehide টুলটাকে ইউজ করতে পারবে তোমাদের কোনো সিক্রেট মেসেজ বা টেক্সট ফাইল কোনো ইমেজ ফাইলের মধ্যে হাইড করার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারলে স্টেগনোগ্রাফি কী এবং কীভাবে হ্যাকাররা কোনো ইমেজের মধ্যে তাদের সিক্রেট বা সেন্সিটিভ টেক্সট ফাইল লুকিয়ে রাখে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।